ছিনতাইয়ের ঘটনায় খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এমনটাই জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, চলন্ত সিএনজি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। গ্রেপ্তার 5 জনের মধ্যে 4 জন বুলেট বৈরাগী হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানান তিনি। আরও জানাচ্ছে বিপুল দেবরায়। বুলেট বৈরাগী এক চৌকস কাস্টমস কর্মকর্তা। 41তম BCS নন ক্যাডার হিসেবে কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 44তম বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে শুক্রবার রাতে নৃশংসভাবে খুন হন তিনি। পরে শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার আইরিশ হিল হোটেলের পাশের ফুটপাতে ওই কাস্টমস কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় 5 জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আসামিরা পেশাদার ডাকাত ছিল। ছিনতাই করে তাকে সিএনজি থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে বলে জানান র্যাব। পরবর্তীতে আরও যে ইনভেস্টিগেশনগুলো হবে এই ঘটনার সাথে, এই মামলার সাথে সম্পর্কিত যেই আইও থাকবেন, তারা তাদের ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসবেন। শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা নীলিমা বৈরাগী। বিপুল দেবরাই, RTV, ঢাকা।